32,000 শিক্ষকের চাকরি বহাল, সিঙ্গল বেঞ্চের রায় খারিজ, আর তাতেই রাজনীতির হাওয়া গরম। সমাজের একটা অংশ পারসেপশন তৈরি করার চেষ্টা করেছিল যে আমাদের দপ্তরের পদ্ধতির মধ্যে কোথাও ফাঁক আছে। সেখানে দেখা যাচ্ছে যে আজকে তার অনেকটাই আমরা ঋতু সম্মান পুনরুদ্ধার করতে পেরেছি। সত্যের জয় হলো। প্রাথমিকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2015 নিয়োগ পরীক্ষা হয়। ডেটের ফলের পর 2016 শুরু হয় নিয়োগ। ইন্টারভিউ প্যানেল প্রকাশের পর 2 ধাপে নিয়োগ হয়। এখানেই বেনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীদের একাংশ। 2023 এক ধাক্কায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ, যা বুধবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বছর গড়ালেই এ রাজ্যে ভোটমুখী বঙ্গে নিয়োগ দুর্নীতির অভিযোগকে বারবার অস্ত্র করেছে বিরোধী দলগুলো। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের এদিনের রায়কে পাল্টা হাতিয়ার করছে তৃণমূল। 26,000 চাকরি গেল, আপনি এমপি হলেন। চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান, তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন। এখন ভগবান নিদ্রা গিয়েছেন, ভগবান শয়তানে পরিণত হয়েছেন, হিরো ভিলেনে পরিণত হয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই, কখনো ইডি, তার মধ্যে দিয়ে 5 বছরে আজকে যেন একটা বৃত্ত যেন আজকে সম্পূর্ণ হলো। আপনারা চিনে নিন আপনাদের সঙ্গে কারা আছে, কারা ছিল, কারা আছে, কারা থাকবে। মানুষ এবার চোখের উপর দেখে নিন যে চাকরি খাওয়ার রাজনীতিটা কারা করেছে। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন চাকরি হোক, এদের হচ্ছে মামলার পর মামলা করে বিষয়টা কোর্টে নিয়ে গিয়ে ফেলো এবং সবটা আটকে দাও। প্রাইমারির ক্ষেত্রে তাদের পরিবারের কথা 9 বছর চাকরি করেছে কথা দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি জুডিশিয়ারিতে সব সময় ডকুমেন্ট এবং তথ্যের উপরে হওয়া উচিত। ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা চাকরি করছেন, তারা পরিস্থিতির শিকার, তারা টাকা দিতে বাধ্য হয়েছেন, তাদেরকে সাদা খাতা দিতে বাধ্য করেছে। অভিজিৎ গাঙ্গুলি সঠিক, তিনি ডকুমেন্ট এবং তথ্যের উপরে জাজমেন্ট দিয়েছিলেন। যারা বঞ্চিত হয়েছেন, মেধা অনুযায়ী চাকরি হয়নি, তারা কি করবেন তাদের বিষয়। যারা কোনো অসততার আশ্রয় নেননি তাদের চাকরি থেকে যাওয়াটাও যেরকম একটা এই রায়ে সাধুবাদযোগ্য, আবার এই রায়ের মধ্যে যারা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তারা এই চাকরি ক্ষেত্রে থেকে যাওয়া, দুজনেরই একই স্কুলে একই ক্লাসে পড়ানোটাও নিশ্চিতভাবে উদ্বেগের বিষয়। নিউজ 18 বাংলা। 2014 থেকে এই নিয়োগ প্রক্রিয়ার শুরু, আর 2025-এর 3রা ডিসেম্বর পর্যন্ত এক ঝলকে সালতামামি। 2014-র 6 মার্চ প্রাথমিকে ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি। ফর্ম ফিলআপ করেন 20 লাখের বেশি পরীক্ষার্থী। 11 অক্টোবর 2015 পরীক্ষায় বসেন 13 লক্ষের বেশি পরীক্ষার্থী। 2016 সালে 14 সেপ্টেম্বর টেটের ফল প্রকাশ হয়। 2016 সালে 26 সেপ্টেম্বর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 অক্টোবরে ইন্টারভিউ শুরু হয়। 2017 ফেব্রুয়ারিতে প্রথম ধাপে 11,000 প্রশিক্ষণ প্রাপ্তের নিয়োগ হয়। 2017 সেপ্টেম্বর থেকে 2019 14 দফায় 32,000 প্রশিক্ষণহীন প্রার্থীকে নিয়োগ করা হয়। 2022-এর 13 সেপ্টেম্বর বেনিয়মের অভিযোগে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে মামলা হয়। 2023 সালের 12 মে 32,000 চাকরি বাতিল করে সিঙ্গল বেঞ্চ। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয়। 2023-এর 19 মে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 32,000 চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ বহাল থাকে। 2023 সালের জুনে সুপ্রিম কোর্টে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালের 22 জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরায় সুপ্রিম কোর্ট। 2025-এর 12 নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়। 2025 সালের 3রা ডিসেম্বর সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। আর এবার এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগেও বয়সে ছাড়। হাইকোর্টের নির্দেশ,
যে যোগ্যদের বয়সে ছাড়ে পরীক্ষায় বসতে দিতে হবে এসএসসিকে। 2016 সালের এসএসসি নিয়োগ। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। 9, 10, 11, 12 এর পরীক্ষা হয়ে গিয়েছে, চলছে ইন্টারভিউ প্রক্রিয়া। বাকি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। যোগ্য পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে অনেকেরই পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছে, তাই বয়সে ছাড় দেওয়া হোক। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার ছিল শুনানি, সেখানেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের বয়সে ছাড় দিতে হবে। বয়স পেরিয়ে গেলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে এসএসসিকে। এর আগে 9, 10, 11, 12 এর শিক্ষক পদে চাকরির জন্য যোগ্যদের বয়সে ছাড় দেয় সুপ্রিম কোর্ট। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের বয়সে ছাড় দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন, যেহেতু নট স্পেসিফিক্যালি টেন্টেডদের সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য এসএসসিকে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে। এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, 8ই ডিসেম্বরের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। কতদিনের মধ্যে 8 তারিখ যেহেতু ডেট, কারণ 8 তারিখ তারা 3 তারিখ ছিল প্রথমে, এটা এক্সটেন্ড করে 8 তারিখ করেছে। 8 তারিখের মধ্যে, আদারওয়াইজ তারা ফর্ম ফিল আপ করবেন কি করে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। মালদা থেকে আক্রমণ অমিত শাহকে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এসআইআর করে বাংলায় সরকার ফেলার ছক করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে গরম বাংলার রাজনীতি। বুধবার মালদার গাজলের সভা থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুললেন ষড়যন্ত্রের অভিযোগ, নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তোরা হ্যাংলার দল, খুব লোভ না বাংলাকে দখল করার। বাংলা দখল করার দূরস্থ এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো বঞ্চার। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, তোমরা জমিদার যোদ্ধর একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, আর কত যাবে প্রাণ? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার। আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন,
বাংলা।